সংসারের কাজের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের অল্প ইনকাম দিয়ে মাসের 30টা দিন কিভাবে চালাই, রান্নাবান্না, বাজার গোছানো। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন দিনে নতুন সকালে চলে এলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আজকে সোমবার, এখন সকাল 7টা বাজে। আমার ছাদ বাগান তোমাদের অনেকেরই খুব পছন্দের, তাই প্রতিদিন একটু হলেও রাখার চেষ্টা করি। আর আমারও ভালো লাগে সকালবেলাটায় আসতে আর সমস্ত ফুলগুলো একবার দেখে নিলাম। তো ফুল তুলে এখন চলে যাব ঠাকুর পূজা। তো ঠাকুর পূজা আমার দেওয়া হয়ে গেছে আর বাইরে থেকেও কিছুটা কিন্তু ফুল তুলে নিয়ে আসছি। তো সকালে উঠেই গিয়েছিলাম আজকে তাড়াতাড়ি, প্রায় 5টার সময়। তো স্নান সেরে তো ঠাকুর সেবা দিয়েছি, সমস্ত কাজও হয়ে গেছে সকালের মোটামুটি। তো কিছু খরচাপাতি নেওয়ার ছিল, তো চলে গিয়েছিলাম একটু দোকানে। তো যেগুলা মাসের খরচ তো আনতেই হবে সেগুলা তো দিয়ে আসছি তালিকা। তার মধ্যে কিছুটা এখন লাগবে, যেমন মুগ ডাল, তেল। তো এটা বারন্ত ছিল, আজকে সোমবার নিরামিষ। তো সকলের জন্য চা করে নিয়েছি। তো কাল রাতে তো চন্দ্রগ্রহণ ছিল, গ্রহণ তো শেষ হয়েই গেছে। তো দুধটাও কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, দুধও 1 প্যাকেট নিয়ে আসলাম। তো তখন চাটা করেছি। আমি তো লিকার চা বা গ্রিন টি হলেও চলে, কোনো সমস্যা নেই, কিন্তু বাবু মাকে কি দেব সেটাই ভাবছিলাম। তো আসলে কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, একদমই ভালো লাগেনি, গরমে শরীর পুরো অসুস্থ হয়ে পড়েছি তাই। আর দুধটা ফ্রিজেও রাখিনি। তো আমি তো যদি রান্না করে থাকতাম তাহলে টেবিলের উপরে রেখে দিই, নষ্ট হয় না আর কি। তো যাই হোক, যেটা হবার হয়ে গেছে। তো এখন এই যে সবাইকে চা করে দিয়েছি আর ছেলেটার জ্বরটাও কমেছে এখন। আজকে যেহেতু পরীক্ষা, তো একদম খাওয়ার রুচিটা নেই, জোর করে একটু একটু খাওয়াতে হয়। তো যাই হোক, ওইদিকে চাটা কিন্তু খেয়ে নিয়েছি আর সবাইকে তো দিলামই। তো এখন মুগ ডালটা ভেজে নিয়েছি। তো ভাবলাম যে মুগ ডাল সবটাই ভেজে নিই, ভেজে একেবারে কৌটার মধ্যেই রাখবো। তো আমাদের তো লেগে যায় প্রত্যেক মাসে 1 কেজি, অনেক সময় একটু বেশিও লাগে। তো রেখে দিয়েছি, মানে আমাকে বারবার আর এটাকে ভাজতে হবে না। তো ঠান্ডা হলে পরে কৌটোয় রাখবো। আর এখানে রান্না করব আজকে আলু ভাজা করব, মুগের ডাল থাকবে আর চাল কুমড়োর ঘন্ট করব। তো নিরামিষ দিনে আর কি রান্না আর করা যায়, প্রত্যেক দিন তো ঘ্যাট, সোয়াবিন এসব ভালোই লাগে না। তো বাচ্চাদের আলু ভাজা ডাল হলে ওরা আবার পছন্দ করে। আর আমার জন্য একটু ভাতে দিয়ে দেব কোনো কিছু, পেঁপে আছে, টমেটো আছে, ওইগুলা দেব। তো আজকে তো সোমবার, সন্ধ্যার সময় হাট বসবে, তো বাজার খরচাপাতি আসবে আর কি, মানে সবজিপাতির কথা বলছি। তো ওইদিকে কিন্তু আলু ভাজা হতে হতে আমার চাল কুমড়োটাও কাটা হয়ে গিয়েছিল। তো এইভাবেই রান্নার সাথে সাথে টুকিটাকি কাজ করে নিই। আর যে তোর পরীক্ষা আছে, পরে নিয়ে যেতে হবে। তো যা পরিমাণ রোদ্দুর উঠেছে কি বলবো। তো ওইদিকে আবার বড় ছেলেকে কাজ দিয়েছি যে ওর রুমটা পরিষ্কার করার জন্য। তো সব সময় যে আমি সব কিছু করব সেটা কিন্তু নয়। তো ছেলে হোক কিংবা মেয়ে, আমার মনে হয় সকলেরই কাজ করা বা নিজের যেই অন্তত কাজগুলা করা দরকার। তো আমি মাঝে মাঝে ওকে এইভাবেই কাজ দিয়ে থাকি। ওকে বললাম যে তোমার রুমটা পরিষ্কার করো, জানলাগুলা মুছো, আর তোশকটা রোদ্রে দিতে বলেছি, ও দিয়েছে। আর জানলাগুলো কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছে, আর সঙ্গে বিছানাটাও। আর আমি তো আমার এদিকে রান্নাটা করে এই যে মাসের যে খরচাপাতিগুলা খুঁচিয়ে নিচ্ছি। তো এগুলাকেও গুছাতে কম সময় লাগে না। তো অনেক কিছুই আছে, যেগুলো আছে সেগুলো তো আর আনতে হবে না, সেগুলো আরও অনেক দিন চলে যাবে। তো শুধু শুধু বেশি কোনো জিনিস এনে কোনো দরকার নেই রাখার, যেটা যতটুক দরকার নিলেই ভালো। আর এরকম না যে একদম 30 দিনের খরচাটা 30 দিন যাবে, অনেক কিছু কিন্তু অনেক দিন চলে যায়।
যেমন গত মাসের অনেক খরচাপাতি রয়েছে যেগুলো আমাকে আনতে হয়নি, বিশেষ করে মশলাপাতিগুলা। শুধু এই মাসে 5 ফোড়ন, জিরে আর হলুদটা এনেছি। আর গত মাসের কিন্তু বেশ অনেক কিছু আছে। ও হ্যাঁ, সঙ্গে গোলমরিচও নিয়ে আসছি এই মাসে, অতটুকুই। আর এগুলা বিস্কিট, খাবার জিনিস তো এগুলা লাগেই। তো বিস্কিটটা একটু বেশিই লাগে আমাদের, যেহেতু বাচ্চারা দুধ দিয়ে বা চা দিয়ে খায় এই সমস্ত আর কি। তো যাই হোক, সমস্ত জিনিসপত্র জায়গায় গুছিয়ে রাখছি। ঠাকুরঘরের জিনিসগুলা, ধূপকাঠি, নকুল, তারপরে ধূপ, ওইগুলা রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আর জিনিসপত্র সব কিছু অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি। আর গত মাসে যে ডাল বা ছোলা চানা ছিল ওইগুলা কিন্তু একটু রোদ্রে দেব, ওইগুলা থালায় ঢেলে নিয়েছি। আর কৌটাগুলো যেগুলো খালি হয় আমি কিন্তু সাথে সাথেই ধুয়ে দিই। তো মধ্যবিত্ত পরিবারে আমাদের যতটুকু ইনকাম হয় সেই ইনকাম থেকেই কিন্তু আমাদের বুঝে শুনে চলতে হয়। খাওয়া দাওয়া, লেখাপড়া, সমস্ত কিছুই, বিলাসিতা, ঘোরাফেরা সমস্তই দেখতে হয়। এর মধ্যে থেকে কিন্তু অল্প হলেও নিজের জন্য, মানে কি ওই নিজের ভবিষ্যৎ মানে ছেলে মেয়ে, ওদের জন্য কিন্তু ভাবতে হবে আমাদের। শুধু খেয়ে দিয়ে সব কিছু উড়িয়ে দিলে তো হবে না, কারণ মানুষ তো কখন কী কার হয়ে যায় সেটা বোঝা বড় মুশকিল। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এই মাসে তো দ্রব্যমূল্যর যেহেতু দাম কমেছে সেজন্য বেশি করে নিইনি, ওই চলে যাবে যতটা দিন যাওয়ার, তারপরে কিন্তু আনা হবে আর কি। তো চলে যাবে মোটামুটি মাসের শেষ অবধি, 2-1 দিন আগে যদি শেষ হয়, আমি সেরকম একটা হিসেব করে তালিকা করে কিন্তু খরচাপাতি এনেছি। তো যাই হোক, এখানে ওটসটা ঢেলে নিয়েছি। আর বড় প্যাকেটের সাথে এটা কিন্তু ফ্রি থাকে, ছোটোটা। আর আমাদের ঘরে ওটসটা কেউই পছন্দ করে না, শুধু আমি একা খাই। তো এটা তো আমি শেক বানিয়ে খাবো। তো এটা আমার মোটামুটি চলে যাবে 2-3 মাস। তারপর তোশকটা দেওয়ার পর কিন্তু মানে আধ ঘন্টাও হয়নি, আবার বৃষ্টি 1-2 ফোঁটা করে পড়ছিল। তো দৌড়ে গিয়ে তোশকটা নিয়ে আসলাম। আর কি করব, যা দিয়েছি, জিরেটাও ধুয়ে দিয়েছিলাম, ডালগুলো দিয়েছি, সবগুলো দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। যা পরিমাণ গরম পড়েছে, বৃষ্টি না হলেও আর কোনো মানে থাকার মতো উপায় নেই। মানুষজন, পশু পাখি সব গরমে একটা মানে শরীর মানে ভালো নেই, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে গরমে। দেখো, কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু যে পরিমাণে গরম পড়ে এই কাজ করতে করতে শরীর একদম ক্লান্ত হয়ে পড়ছে সবারই। তো সকালে সুজি করেছিলাম, দেখতেই পেয়েছো। সুজি করে একটা চিনি দিয়ে আর একটা চিনি ছাড়া মা আর বাবুকে দিয়েছি মুড়ি দিয়ে, খেতে পছন্দ করে। তো আমি আর কিছু খাইনি, ওই সকালে চা বিস্কিট খেয়েছি। তো ভাবছি একটু পরে 1 গ্লাস ছাতু খেয়ে নেব। গরম না, বেশি গরম পড়লে আবার খাওয়ার রুচিটা উঠে যায়, কি বলবো। তো ছাতুটা খেলেই ভালো হবে। এত পরিমাণে ঠান্ডা জল খাচ্ছি, তাও কিন্তু শরীরের যে জ্বালা পোড়া সেটা যেতেই চাইছে না। তো যাই হোক, এখানে কিন্তু বিছানাটা পেতে দিলাম। আর খাটটা খুব সুন্দর করেও মুছেছে। আর খাটের যে নিচটা ও ঝাড়ু দিয়েছে, আর আমি ঢুকে মুছে নিয়েছি। তো খাটের উপর নিচ মানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতে ভালো লাগে। আর প্রতিদিন আমি একবার হলেও ভালো করে খাটের তলা ঝাড় দিই। আর তার মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু একটু পরেই ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। তো কিছু করার নেই, পরীক্ষা তো যেতেই হবে। তো যেমনই হোক, বৃষ্টি দিয়ে কিন্তু একটু হলেও আমাদের শান্তি করে দিয়েছে। তো এই বৃষ্টি ভেজা দুপুরের সময়টা অনুভব করি, তার সঙ্গে তোমাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।